হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটি আজকের ভিডিও হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনারা ফটো ব্লর করবেন। তো অনেকের অ্যান্ড্রয়েড ফোনে ব্লর ক্যামেরা থাকে না, তো এই ভিডিও তাদের জন্য, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আপনাদের ফটো ব্লর করার জন্য প্রথমে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে এই বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। এরপরে আরেকটি অ্যাপস হচ্ছে, সেটা হচ্ছে ফটো ডিরেক্টর। এই ফটো ডিরেক্টর অপশনটিতেও আপনাদের ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করবো না, আপনারা অবশ্যই প্লে স্টোরেতে গিয়ে ডাউনলোড করে নেবেন। তবু আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বিউটি ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করুন। তো কিছুক্ষণ পর দেখুন এখানে একটি অপশন আছে বিউটিফাই। তো এই বিউটিফাই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে ফটো চুজ করার জন্য বলা হচ্ছে। তো এখান থেকে আপনি আপনার ফটো চুজ করে নেবেন। তো আমি আমার একটি ফটো চুজ করে নিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করুন। তো এখন দেখুন আমার ফটোটা চলে আসছে, পিছনে কোনো ব্লর নেই। তো আমরা এই পিছনের অংশটুকু পুরোটাই ব্লর করব। তো প্রথমে আপনাদেরকে এই এডিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সফট ফোকাস। এই সফট ফোকাস অপশনটিতেও আপনাদের ক্লিক করে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করুন। হ্যাঁ, এখন দেখুন পেছনে অংশটুকু ব্লর হয়ে গেছে। তো এই ব্লরটি ভালোভাবে করার জন্য এই যে একটি অপশন আছে, এই অপশনটি আমরা একটু কমিয়ে দেব। তো আমি 11% দিয়ে দিলাম। তারপর দেখুন পিছনের অংশটি এখন ব্লর কম। এখন আমরা এটাকে সেভ করব। এই টিক চিহ্ন যে অপশনটি, এই কর্নারে যে টিক চিহ্ন আছে, এখানে আমরা এখন সেভ করলাম। টিক চিহ্নতে দেওয়ার পর আবার সেই সফট ফোকাস, এই সফট ফোকাস অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন দেখুন আমরা আমাদের পিছনে ব্লরটুকু একেবারেই অরিজিনাল ব্লর হয়ে গেছে। এখন আমরা এই অপশনটি আর একটু কমিয়ে নিব। তো একটু কমিয়ে দিলাম 17%। তো দেওয়ার পর এখন দেখুন এই কর্নারে টিক চিহ্নতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এই ফাইন টুন অপশনটিতে আবার ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের এই স্ক্রিনে কিছু দাগ রয়েছে, এই দাগগুলো পুরোপুরি মেশানোর জন্য আমরা স্মার্ট অপশনটিতে ক্লিক করে দিব। তো স্মার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন, কমাতে পারবেন। তো আমি আমার মতন করে নিলাম, আপনারা আপনাদের মতন করে নেবেন। তো আমি 51% দিলাম। তারপরে এরপর দেখুন কর্নারে টিক চিহ্ন রয়েছে, তো টিকে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই কর্নারে দেখুন সেভ লেখা আছে, তো আমরা সেভে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দ্বিতীয় অ্যাপস যেটা হচ্ছে ফটো ডিরেক্টর। এই ফটো ডিরেক্টর অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন দেখুন এখানে লেখা আছে এডিট, এই এডিটে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন প্রথমেই একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে ক্যামেরা। তো আমরা ক্যামেরাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা যেই বিউটি ক্যামেরা দিয়ে কাজ করেছিলাম, তো এই ফটোটি এখন আমরা নিয়ে নেব। এটা আমরা চুজ করে দিলাম। দেওয়ার পর দেখুন চলে আসছে। তো নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এইদিকে এই কর্নারে দেখুন একটি অপশন রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাডজাস্ট। তো আমরা এই অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এই কর্নারে লেখা আছে HSL। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তারপর দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে, এই কালারগুলোর মধ্যে আমরা এই সবুজ রঙের কালারটি আমরা চুজ করে নিলাম। তো নেওয়ার পর এখানে দেখুন 3টি অপশন রয়েছে, তার মধ্যে আমরা প্রথমে উপরেরটা একটু বাড়িয়ে দেব। একটু বাড়িয়ে দেওয়ার পর আমরা এই মাঝখানে অপশনটি সেটাও সামান্য একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখুন হলুদ রঙের একটি অপশন রয়েছে, তো আমরা এই হলুদ রঙের অপশনটি ক্লিক করে দিলাম। এরপর দেখুন এই উপরের যে অপশনটি রয়েছে এটা একটু বাড়িয়ে দিব এদিকে। তো আমরা এদিকে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখুন মাঝখানে আর একটু অপশন আছে, এটা আমরা এদিকে বাড়িয়ে দেব। তো একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এইটিকে ক্লিক করে দেব।
হ্যাঁ, দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ করব। এই সেভ অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন কাজ হচ্ছে। তো দেখুন এখন সেভ হয়ে গেছে। তো আমরা ওকেতে ক্লিক করে দেবো। তারপরে এখন আমরা ফটোটি দেখবো যে আমাদের কাজ কীরকম সম্পূর্ণ হলো। তো আমি গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর এখন আমি এই কর্নার এই অ্যালবামে চলে যাব। তো যাওয়ার পর প্রথমেই দেখুন আমরা যে ফটোটি কাজ করলাম সেটি উপরেই চলে এসেছে। তো আমরা এখন এটা ওপেন করে দেখব। দেখুন পিছনের পুরোটি একেবারে ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গেছে। তো কেউ বুঝতে পারবে না যে এটা নর্মাল মোবাইল দিয়ে তোলা নাকি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। দেখুন আপনারা এভাবেই ফটো আপলোড করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই।